ওয়েলকাম টু প্লেইং উইথ দি ম্যাথামেটিক্স। কিছু ছাত্রের অনুরোধে আজ আমি আমার এই ভিডিওটি বাংলা ইংরেজি মিশিয়ে সমাধান করব প্রবলেমগুলোর। 31 থেকে 50টা প্রবলেম, 31 থেকে 50টা প্রবলেম 80 পর্যন্ত প্রায় ম্যাক্সিমাম প্রবলেমগুলি আমি আলোচনা করব। প্রথমেই চলে আসি 32 নম্বর অঙ্ক 32 fx ইকুয়াল টু mod x। কিছু কিছু প্রবলেম খুব সহজেই আমি এমসিকিউ করব, উত্তর করব যদি সেইগুলোই আমার গ্রাফগুলো জানা থাকে। যেমন fx সমান mod x এর গ্রাফ হচ্ছে দিস। এখানে ডোমেনটা কি রয়েছে, ডোমেন অফ দ্য ফাংশন আর। তা fx সমান mod x, তা কোডোমেনটাও দেওয়া আছে, কোডোমেনটাও হচ্ছে আর। আমাকে রেঞ্জটা বের করতে হবে। রেঞ্জ কি, fx এর ভ্যালুর মানে ওয়াইয়ের ভ্যালুটা কার মধ্যে থাকছে, ওয়াইটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। কারণ মড ফাংশান fx এর যা পুট করব, f অফ 1 সমান f অফ -1 সমান f অফ +1 সবসময় দিয়ে দিচ্ছে 1ই দিচ্ছে। অতএব এই টাইপের ফাংশানগুলোকে আমি বলবো যে এটা মেনি ওয়ান ফাংশান, মেনি ওয়ান ফাংশান। বা অন্যরকমভাবে বলতে পারি, এনি লাইন যদি প্যারাল টু এক্স অ্যাক্সিস বরাবর যদি পাস করানো হয়, প্যারাল টু এক্স অ্যাক্সিস ড্র করা হয়, তাহলে সেটা যদি কার্ভকে মোর দ্যান 1 পয়েন্টে যদি কাট করে, তবে 2 পয়েন্টে কাট করেছে। অতএব এইটা বলতে পারো মেনি ওয়ান, মানে এই সকল এক্সের মানগুলোর জন্য ওয়াইয়ের ভ্যালুগুলো একই হবে। অতএব এইটা হয়ে গেল মেনি ওয়ান ফাংশান, মেনি ওয়ান। এবারে আমি দেখব রেঞ্জটা কি হয়ে যাচ্ছে। রেঞ্জটা ওয়াই সবসময় ভ্যালু, ওয়াইয়ের ভ্যালুটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে রেঞ্জটা হচ্ছে হয়ে যাচ্ছে আর অফ প্লাস ইউনিয়ন 0টা ইনক্লুড করলে হবে। তাহলে এইটা বিধে সাবসেট অফ আর, তার মানে এটা সাবসেট অফ আর, মানে এইটা বলবো মেনি ওয়ান, এই কেসটা বলবো ইনটু, মেনি ওয়ান ইনটু, তার মানে 32-এর অ্যান্সারটা হবে মেনি ওয়ান ইনটু 1 সি। একই অঙ্ক দিয়েছি, তা 41-এর অঙ্কটা 41 আর থেকে আর প্লাস ইউনিয়ন এইটা। তাহলে 41-এর অঙ্কটা একই হবে। রেঞ্জটা ডোমেনটা আরই আছে, ডোমেনটা আরই আছে। আচ্ছা, ইয়েটা রেঞ্জটা হচ্ছে একই হলো, এইটাই আছে। আর কোডোমেনটাও কিন্তু আমাকে এইটাই দিয়ে দিয়েছে, মানে আর প্লাস ইউনিয়ন অফ 0 সেট। তার মানে কি হচ্ছে, এক্ষেত্রে ইকুয়াল হয়ে যাচ্ছে, রেঞ্জ আর কোডোম্যান ইকুয়াল হয়ে যাচ্ছে। যদি ইকুয়াল হয়ে যায় তার মানে কী হচ্ছে, কোডোম্যানটার সঙ্গে রেঞ্জ সেটটা ইকুয়াল, সেই কেসে হয়ে যাচ্ছে 1 2। তাহলে এই অঙ্কটা এটা হবে মেনি ওয়ান 1 2, মেনি ওয়ান 1 2 মানে ডি। 51টা আর থেকে আর প্লাস, 51টার এইটা আর আছে, এখানে আছে আর প্লাস, কোডোম্যানে আছে আর প্লাস। কিন্তু যদি আমি 0টা নিই, এফ অফ 0 ইকুয়াল টু 0, কিন্তু 0টা ডাজ নট বি দ্য এলিমেন্ট অফ আর প্লাস, মানে আর 0-র পর থেকে, কিন্তু 0টা তো ইনক্লুড হচ্ছে না, সেই জন্য 0-র কোনো ইমেজ থাকছে না। 0-র কোনো ইমেজ না থাকলে কী হবে, এইটাকে বলবো যে আমি নট এ ম্যাপিং। কারণ ইচ এলিমেন্ট ইন দ্য ডোমেন সেট মাস্ট হ্যাভ এ প্রি ইমেজ, মাস্ট হ্যাভ এ ইমেজেস। তার মানে এইখানটা আমি বলে দিচ্ছি এটা ম্যাপিং হচ্ছে না, কারণ 0-র কোনো ইমেজ নেই। নেক্সট প্রবলেম আমি 2টো এক্সট্রা সেট করেছি, এফ অফ 0 ইনফিনিটিভ থেকে 0 ইনফিনিটিভ, মানে আর প্লাস ইউনিয়ন থেকে আর প্লাস ইউনিয়ন। এইটার যেটা হচ্ছে 51-এর 1 2টা করবো। এই ক্ষেত্রে আমি অঙ্কটা এমনভাবে সেট করলাম, আসলে ডোমেন আর রেঞ্জটা চেঞ্জ করলেই আমার অঙ্কটা পাল্টে যায়। এখানে আলটিমেট আর থেকে আর প্লাস, তার মানে এফএক্স সমান মড এক্স লেখার দরকার নেই, এফএক্স সমান মড এক্স লেখার দরকার নেই। এইটাই মানে, আর যেহেতু পজিটিভ সব ভ্যালু দিচ্ছে, তাহলে এফএক্স সমান এক্স, এফএক্স সমান এক্স। আর এফএক্স সমান এক্স যদি হচ্ছে আর প্লাস থেকে আর প্লাস ইউনিয়ন 0 ইউনিয়ন থেকে একই থাকে আর প্লাস ইউনিয়ন, তখন সেম এফএক্স সমান এক্স বা আইডেন্টিটি বলতে পারি। এইটা হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং, মানে এইটা বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে, বাইজেক্টিভ ম্যাপিং হয়ে যাবে, কারণ এই দুটো সবই সমান, এফএক্স সমান এক্স। লাস্ট প্রবলেমটা যে একটা সেট করেছি, এফ আর প্লাস থেকে আর প্লাসের এলিমেন্ট মানে কি, এইটা হচ্ছে আর প্লাস 0টা বাদ দিয়ে, আর প্লাস না করে আর প্লাস ইউনিয়নটা 0 করে দিয়ে একই ব্যাপার।
তার মানে এখানে এই ডোমেন সেটটা হয়ে যাচ্ছে এইটা থেকে এই দিকটা, আর ডোমেনটা হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে ডোমেনটা হয়ে যাচ্ছে আর প্লাস ইউনিয়ন অফ 0। কোডোমেনটা কিন্তু দেওয়া রয়েছে আর, রেঞ্জটা কি হবে, রেঞ্জটাও একই হবে আর প্লাস ইউনিয়ন 0। তার মানে এইটা আবার কি 1-1 কেস হয়ে যাচ্ছে, এইটা হচ্ছে 1-1 কেস, কারণ এই একইভাবে এফ(x) = xই দাঁড়াচ্ছে এখানে, যেহেতু আর প্লাস থেকে রয়েছে তাহলে 1-1 হয়ে যাচ্ছে, কিন্তু এইটা বিদ সাবসেট অফ এইটা, তার মানে এইটা হচ্ছে ইনটু কেস হয়ে যাচ্ছে 1-1 প্লাস ইনটু, তার মানে 1-1 ইনটু মানে এ হয়ে গেল, এটা বাইজেক্টিভ। এবারে যাব 34 প্রবলেম, একটু অন্য টাইপের প্রবলেম আছে। এফ(x) = x⁻10। 34 প্রবলেমটা এফ(x) = x⁻10 হতে পারে, x² হতে পারে, মানে ইভেন পাওয়ার অফ দিস এফ(x) = x⁻n ফর্মটা, মানে ইভেন পাওয়ার অফ, যদি আর থেকে আরে থাকে তখন সবই এমনি সিম্পলি যদি বলি y = x² ফর্ম, n = 2, y = x² যদি ফর্ম হয়ে যায়, কার্ভটা ঠিক এইভাবে হবে, এটা প্যারাবোলা। এবারে x⁻10 হলে সব 1-1 দিয়ে পাস করবে, x⁻10 বা যাই বলুক না কেন কার্ভটা এইভাবে হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, আর থেকে আরে বলেছে, কিন্তু আমার ডোমেন সেট ডিএফটা হয়ে যাচ্ছে আর, রেঞ্জটা হয়ে যাচ্ছে সব পজিটিভ নাম্বার হয়ে যাচ্ছে, মানে y > 0 হয়ে যাচ্ছে, আর হয়ে যাচ্ছে কোডোমেনটাও দেওয়া রয়েছে আর, এইটা বি দ্য সাবসেট অফ দিস। তার মানে এটা তো মেনি ওয়ান কেস, একইভাবে আগের নিয়ম অনুযায়ী এনি লাইন প্যারালাল টু দিস কাটস দ্য কার্ভ মোর দ্যান 1 পয়েন্ট, কিংবা f(+1) = f(-1), f(+1) = f(-1) একই ভ্যালু দিচ্ছে, অতএব এইটা হবে মেনি ওয়ান, আর এটা সাবসেট হয়ে যাচ্ছে মেনি ওয়ান ইন্টু, তার মানে সি, এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি। আবার 35-এর প্রবলেমটা একই টাইপের প্রায় প্রবলেম, প্যারাবোলা ফর্মে হয়ে যাচ্ছে 35। এফ(x) = x² - x, তার মানে y = x² - x। এটা কিসের ফর্ম না, এইটা হচ্ছে y = ax² + bx + c, ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা হুজ অ্যাক্সিস প্যারালাল টু y অ্যাক্সিস। তার মানে এইখানের যে প্যারাবোলার ফর্মটা হয়ে যাবে, প্যারাবোলার ফর্মটা যেটা হবে এইটা হচ্ছে, এটাকে সাজালে পাবো x - ½² = y + 1/4, এই ফর্মে সাজাচ্ছি। আমার যদিও এত করার দরকার নেই, ডিরেক্টলি আমি বলে দিতে পারবো এইটা হচ্ছে মেনি ওয়ান কেস হবেই, যেহেতু প্যারাবোলা মেনি ওয়ান হবে, আর যেহেতু রেঞ্জটা দেওয়া রয়েছে আর থেকে আরে, তার মানে এটা সব পজিটিভ ভ্যালুগুলোই, নেগেটিভ ভ্যালুগুলো কম পাবো। প্যারাবোলা মানে তার একটা পোর্শন, নেগেটিভ পার্টটা আমার আসবে না। এর হচ্ছে ভার্টেক্সটা হয়ে যাচ্ছে ½, ওয়াইটা হয়ে যাচ্ছে -1/4, অরিজিন দিয়ে পাস করছে, তার মানে এইভাবে প্যারাবোলাটা হয়ে যাচ্ছে। তারপর ডোমেন, আচ্ছা, তার মানে আর এফটা এটা অবশ্যই মেনি ওয়ান, তাহলে প্রথমে হয়ে গেল মেনি ওয়ান, আর আর এফটা বুঝতেই পারছি ওয়াইয়ের ভ্যালুটা কী হয়ে যাবে, y > -1/4, তার মানে এই পোর্শনটার ডিএফ আর এর এই পোর্শনটায় এক্সেস রয়ে যাচ্ছে হচ্ছে কোডোমেন সেটে, তার মানে রেঞ্জটার সঙ্গে আর সমান হচ্ছে না, এইটা বি দ্য সাবসেট অফ আর, দেয়ারফর ইট ইজ মেনি ওয়ান অ্যান্ড ইনটু, তার মানে এইটাও অ্যান্সার হয়ে যাচ্ছে সি। 46-এর প্রবলেমটা গেটে এক বছর পড়েছিল, তা প্রবলেমটা এমনি সহজেই বুঝতে পারা যাচ্ছে, এইটা হচ্ছে মেনি ওয়ান হবেই, কারণ f(+1) যে কোনো সমান f(-1) - +1 = সমান হয়ে যাচ্ছে, দেয়ারফর ইমপ্লাইজ হচ্ছে মেনি ওয়ান। এবারে এইটা অলওয়েজ x² > অলওয়েজ 0, তার মানে x² + 1 > 1, তার মানে 1-এর যে কম যে ইমেজের রেঞ্জের কোডোম্যান সেটের 1-এর চেয়ে ওয়াইয়ের ভ্যালুটা, এইটা সবসময় y > এইটা সবসময় পজিটিভ, মানে এই পোর্শনটা যেখানে হচ্ছে x² + 1 হোল টু দি পাওয়ার, অবশ্যই একটা ফর্ম রয়ে গেছে
2 ওইটা কোনো যায় আসে না, এক্স স্কোয়ার প্লাস 1 ফর্মেই একই হয়ে যাচ্ছে। তার মানে এক্সটা এখানে ওয়াইয়ের ভ্যালুটা উইথ দ্য সাবসেট অফ ওয়াইয়ের যে ভ্যালুগুলো উইথ দ্য সাবসেট অফ আর, তার মানে এটা ইনটু কেস মেনি 1 ইনটু ইট ইজ অলসো মেনি 1 ইনটু সি এর অ্যান্সার। এবার 55-এর প্রবলেমটা একই প্যারাবোলা ফর্ম, যে একটু আগেই করলাম আমি 35-এর অঙ্কটা, শুধু এইটা ডিরেক্টলি আমি বলে দিতে পারি, যেহেতু আর থেকে আরে আছে, সেই একই অ্যান্সারটা হবে মেনি ওয়ান ইন্টু 55-এরটাও একই ফর্ম মেনি 1 ইন্টু, এইটাকে যদি পারা যায় একটা কার্ভটা আঁকলেও আঁকা যাবে, এর ভার্টিক্সটা কেমন হয়ে যাবে, এইরকমভাবে ফর্মটা হয়ে যাবে। এই ভার্টিক্সটা হয়ে যাচ্ছে 3/2 11/4। তার মানে ওয়াইয়ের রেঞ্জটা আর এফটা কী হয়ে যাচ্ছে, ওয়াই গ্রেটার সাজ দ্যাট ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 11/4। তারপরে সাবসেট অফ আর মেনি 1 ইন্টু কেস এটাও হয়ে যাচ্ছে। 71 পোর্শনটা 71, এটাও প্যারাবোলা একই ফর্ম, ওয়াই ইকুয়াল টু 1 প্লাস এক্স স্কোয়ার। কেমন প্যারাবোলা, এক্স 1 0 ওয়াই ইকুয়াল টু 1 বা ওয়াই মাইনাস 1 এটা ফর্ম করতেই পারি, ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এক্সের মানটা 0, ওয়াইয়ের মানটা 1, এরকমভাবে প্যারাবোলাটা ফর্মটা হয়ে যাচ্ছে। কিন্তু এ সেটটা কি বলে দিয়েছে, -1 থেকে +1, মানে -1 থেকে +1, তার মানে এইটা হয়ে যাচ্ছে এক্সের ডোমেন সেটটা। আর রেঞ্জটা কত হয়ে যাচ্ছে, রেঞ্জটা ওয়াইয়ের ভ্যালু এইটা x1 1 বসালে 2 1 2, মানে ওয়াই ভ্যালুটা 2, আর এইদিকে রেঞ্জের মানে ওয়াই ভ্যালুটা -1 বসালে এই দুটো হয়ে যাচ্ছে -1, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে -1 2। তার মানে ওয়াইয়ের ভ্যালুটা কত পাচ্ছি, ওয়াইয়ের ভ্যালুটা এই 1 এখান থেকে শুরু ছিল 1 0, ওয়াইয়ের ভ্যালুটা 1 থেকে 2, ওয়াইয়ের ভ্যালুটা 1 থেকে 2, মানে রেঞ্জ অফ এফ এটা হয়ে যাচ্ছে 1 থেকে 2। রেঞ্জ অফ এফ মানে ওয়াইয়ের ভ্যালুটা যদিও 1 লেস দ্যান ইকুয়াল টু ওয়াই লেস দ্যান ইকুয়াল টু 2 ইকুয়াল টু বি, কোডোম্যান সেটের সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তার মানে এইটা হয়ে যাচ্ছে তোমার মেনি ওয়ান তো বুঝতেই পারা যাচ্ছে, এনি লাইন প্যারাল টু এক্স অ্যাক্সিস কাটস দ্য কার্ভ মোর দ্যান 1 পয়েন্ট, তারপর এইটা অলসো মেনি ওয়ান অন 2, মানে ডি এর অ্যান্সারটা হবে। এরপর 45 প্রবলেম নাম্বার, fx ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3 mod x, মড ফাংশনটা ভাগবো 3x এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যেখানে খুশি ইকুয়াল টু দিতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x দিস। তার মানে এইটা কি, fx সমান এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x এর কার্ভটা এরকম হয়। এমনি পরের প্রবলেমও দেখবো ওয়াই কিউ, পরের প্রবলেমও যেটা পাবো ওয়াই সমান তার কার্ভটা হচ্ছে ওয়াই সমান এক্স স্কোয়ার, কার্ভটা হচ্ছে এরকম হয় ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার। তার মানে এখানে উপরে পোর্শনটা শুধু আছে এক্স স্কোয়ার প্লাস 3x, মানে এইরকম ফর্মে কার্ভটা হবে। আর সেকেন্ড যে পোর্শনটা আছে এক্স স্কোয়ার মাইনাস 3x লেস দ্যান ইকুয়াল টু 0, এখানে এক্স ইকুয়াল টু 0 যদি পুট করা হয় তাহলে আমি পাচ্ছি কি না, এক্স সমান 0, ওয়াই ভ্যালুটা কি পাবো, ওয়াই সমান 0 যদি পুট করা হয়, ওয়াই সমান 0 হয়ে গেলে এক্স সমান 0, আর এক্স সমান আর একটা প্লাস মাইনাস √3, যেহেতু নেগেটিভ পোর্শনটা তাহলে -√3 নেব, নেগেটিভ পোর্শনটা মানে এইটা পয়েন্টটা হয়ে যাচ্ছে -√3 x0 -√3 0। তার মানে এই পয়েন্টে বুঝতে পারছি কার্ভটা আবার দুবার কাট করছে এক্স অ্যাক্সিসকে, হ্যাঁ, তার মানে কার্ভটা নিশ্চয়ই এইভাবে আছে, কারণ কন্টিনিউয়াস কার্ভ, এটা এক্স কিউব -3x, এটা পলিনোমিয়াল কার্ভ, কন্টিনিউয়াস কার্ভ। আবার আরও অন্যভাবে বলতে পারি, এই পোর্শনটা যদি f'(x) করি, f'(x) করলে দেখা যাচ্ছে কত না 3x স্কোয়ার মাইনাস 3, তার মানে f'(x) হলো 0, 3x স্কোয়ার মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস 1, x ইকুয়াল টু প্লাস মাইনাস 1। তার মানে -1টা যদি নিই, তার এইখানে একটা ম্যাক্সিমাম বা মিনিমাম পাবো আমি, এখানে সেই সব টেস্ট করা এখানে প্রয়োজন নেই, যেহেতু ম্যাপিং করছি। তার মানে বুঝতে পারছি কার্ভটা এইরকম ফর্মে হবে, আমি ইজিলি বলে দিতে পারবো এইটা মেনি ওয়ান ফাংশন, কারণ একটা কার্ভকে মোর দ্যান 2 পয়েন্টে প্যারালাল টু এক্স অ্যাক্সিস লাইন মোর দ্যান 2 পয়েন্টে কাট করছে, আমি সহজেই বলতে পারি এইটা মেনি ওয়ান। এবারে ইনটু না অন টু, যখন কিউবিং কার্ভ থাকবে সহজেই বুঝতে পারছি এর রেঞ্জটা কী হবে। আর এফটা কিউবিং কার্ভের আর এফ যদি পুট করি তা
যদি এক্স টেন্স টু প্লাস ইনফিনিটিভ হয় তখন হচ্ছে সবসময় আমি ধরবো এই ফাংশনটার পাওয়ারে অড পাওয়ার আছে, তার মানে ওয়াই টেন্স টু প্লাস ইনফিনিটিভ অলসো। আবার এক্স টেন্স টু যদি মাইনাস ইনফিনিটিভ করি তখন এটা এই পাওয়ারটা দেখব অড পাওয়ার, তার মানে ওয়াই টেন্স টু মাইনাস ইনফিনিটিভ। তার রেঞ্জটা হয়ে যাচ্ছে আলটিমেট টোটালটা আর এফটা হয়ে যাচ্ছে আর এফ আর মেনি ওয়ান কিন্তু ওইখানে হয়ে যাচ্ছে 1 2 মেনি 1 1 2 মানে অপশানটা হয়ে যাবে ডি। 48 একই টাইপের প্রবলেম, এই যে কটা অঙ্ক দিয়েছি এখানে সব একই টাইপের প্রবলেম, ওই জন্য একসঙ্গে অ্যারেঞ্জ করা হয়েছে। 48-এর প্রবলেমটাও শুধু অন্য কোনোভাবে ব্যাপার নয়, এটা এক্সের মানটা 1, এক্সের মানটা 2, এক্সের মানটা 3, তার মানে আরও এক্সের মানটা এই 3টে পয়েন্ট দিয়ে পাস করছে, মানে এইভাবে কার্ভটা অবশ্যই যাবে, এইভাবে কার্ভটা বেড়ে যাবে। তার মানে এইখানে তো বুঝতেই পারছি মেনি 1 অলসো মেনি 1 অ্যান্ড 1 2। এই যে যেটা বললাম y ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভ, y ইকুয়াল টু এক্স স্কোয়ার কার্ভ প্লাস 3 আছে, তার মানে y মাইনাস 3 সমান এক্স স্কিউ। কার্ভটা কেমন হবে, এইটা y সমান এক্স স্কিউ, এটা কার্ভ হয়ে যায়। আর y মাইনাস 3 মানে y এর মানটা 3 যাবো, এইটা কার্ভটা এইভাবেও কার্ভটা হয়ে যাবে y মাইনাস 3, এটা y মাইনাস 3 ইকুয়াল টু এক্স স্কিউ। এটা বুঝতেই পারছি এনি লাইন পাসিং থ্রু দ্য কার্ভ পাসেস কাটস অনলি 1 পয়েন্ট, তার মানে এটা হচ্ছে 1 1, কার্ভটা হয়ে যাবে 1 1 আর রেঞ্জটা ইনফিনিটিভ হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এইবারে চলে আসি প্রবলেম নাম্বার 64। 1/x বা 1/x স্কোয়ার তো হলো 1 অড পাওয়ার এফ এক্স সমান 1/x টু দি পাওয়ার n, nটা যদি হচ্ছে অড হয়, nটা যদি অড হয় তখন আমি প্রবলেমগুলো কীভাবে করব। সেই যেমন y সমান 1/x তো আমি আগে করেছি, xy সমান c স্কোয়ার ফর্ম হবে, এই xy সমান c স্কোয়ার এই ফর্মে হয়, তাহলে এইখানে আমার রয়েছে আর প্লাস থেকে মানে কার্ভটা শুধু এইরকম ফর্মই হবে এটা। তা এই একইভাবে x টেন্স টু, এটা অলওয়েজ 1 1, এটা অলওয়েজ 1 1, আর x টেন্স টু প্লাস ইনফিনিটিভ তখন y টেন্স টু হয়ে যাবে 0, আর x টেন্স টু মাইনাস ইনফিনিটিভ তখন y টেন্স টু হয়ে যাবে, x টেন্স টু মাইনাস ইনফিনিটি দরকার নেই, x টেন্স টু আমার এখানে আছে আর প্লাস, x টেন্স টু 0 প্লাস y টেন্স টু প্লাস ইনফিনিটি, x টেন্স টু এটা, y টেন্স টু এইভাবে হয়ে যাচ্ছে, y টেন্স টু প্লাস ইনফিনিটি, তার মানে এখানে এটা অলসো বাইজেক্টিভ। আর একটা আলোচনা করছি আমি এখানে ডিরেক্ট এফ অফ 0 বসালে কত লিখি 1/0³ সমান কী লেখা হয়, অনেকে লিখে এটা ইনফিনিটি, এটা হয় না, এটা ইনডিটারমিনেন্ট ফর্ম, আনডিফাইন্ড, এটা আনডিফাইন্ড। যদি আমি এটা এক্স টেন্স টু 0 প্লাস করি তবেই অ্যান্সারটা আমি লিখতে পারবো, 0 প্লাস করলে তবেই আমি ইনফিনিটিভ লিখতে পারবো, 1/0 কখনোই ইনফিনিটিভ নয়, এটা আনডিফাইন্ড। এরপর প্রবলেম নাম্বার চলে যাই 67। অঙ্কটা দেখি ভয় খেয়ে যাবে, ভয় খাওয়ার কোনো ব্যাপারই নেই, এটা ওয়ার্ড পাওয়ার আছে, এফ এক্স সমান সবসময় এ এক্স টু দি পাওয়ার n প্লাস বি ফর্মে, যদি nটা হয়ে যায় nটা যদি অড হয়ে যায় আর থেকে আরে, এটা সবসময় বাইজেক্টিভ, কারণ এ এক্স টু দি পাওয়ার n প্লাস বি এফ অফ রেঞ্জটা যখন করবো আর এফটা এফ অফ মাইনাস ইনফিনিটিভ মানে এ ইন্টু যদি এবি পজিটিভ হয় এ ইন্টু মাইনাস, যদিও ডিরেক্ট ইনফিনিটিভ এভাবে লেখা যায় না, কিন্তু আমার এটা অভ্যস্ত হয়ে গেছি এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটিভ লেখাই উচিত, যখন এটা মাইনাস টু n মানে এটা কি পাওয়ার হয়ে যাচ্ছে অড পাওয়ার হয়ে গেলেই হয়ে যাবে মাইনাস ইনফিনিটিভ, আর যখন প্লাসের ক্ষেত্রে প্লাস ইনফিনিটিভ, তার মানে এটা রেঞ্জটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, আর রেঞ্জের সঙ্গে কোডোমেনটা সমান হয়ে যাচ্ছে, মানে এইটা হবে বাইজেক্টিভ। এবারে 70 কিন্তু কিউবিক কার্ভ নয়, 70টা কিউবিক কার্ভ নয়, মানে এক্সের পাওয়ারটা স্কোয়ার দিয়ে আছে, কিন্তু কী ব্যাপার হলো এখানে না দুটো প্যারাবোলাকে ওই ঠিক এই ফর্মে কিউবিক কার্ভের ফর্ম হয়ে গেছে, এটা একটু জাস্ট গ্যাপটা স্কেচ করলেই বুঝতে পারবো। তা যদি x সমান 0 বসি, x সমান 0 বসালে y সমান -1, তার মানে -1 পয়েন্টে
-1 পয়েন্ট থেকে একটা প্যারাবোলা এইরকমভাবে যাচ্ছে, আর -1 নিচে x<0 তখন প্যারাবোলাটা এই ফর্মে হয়ে যাচ্ছে। এই ফর্মে দুটো প্যারাবোলা আলটিমেট আছে, কিন্তু বুঝতেই পারা যাচ্ছে এটা কি কার্ভ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে অলসো বাইজেক্টিভ হয়ে যাচ্ছে। রেঞ্জ আর RF এর সঙ্গে RF সমান R হয়ে যাবে, আর 1 1 তো হবেই, 1 1 অ্যান্ড 1 2 দিট ইজ বাইজেক্টিভ ম্যাপিং। পয়েন্টে টেস্ট করে দেখছি এটা ম্যাক্সিমাম ভ্যালু আসছে, এবং f(2) চলে এলো, ভ্যালুটা এখানে 29 আসবে। আর f(3)তে মানে যখন x=3 বসাবো, f'3 হচ্ছে পজিটিভ চলে আসবে, f'3 এটা হচ্ছে পজিটিভ, তার মানে এখানে দেবে মিনিমাম ভ্যালু দেবে। আর তার মানে এখানে গ্লোবাল সেন্সে আমি চলে যাব, গ্লোবাল ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালুতে চলে যাব, ম্যাক্সিমাম বা মিনিমাম। তার মানে টেস্ট করব কি, f(0) যেহেতু ফাংশনটা 0 থেকে 3 দেওয়া রয়েছে, ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু দিচ্ছে 2, f(2) আর f(3) তো এমনি আমার ফাংশনটার এন্ড ভ্যালু তো দিয়েই দিয়েছে 3। তার মানে এর মধ্যে আমি পাচ্ছি কত ভ্যালু পাচ্ছি, এইটা পাচ্ছি 1, এইটা পাচ্ছি 1, এইটাই পাচ্ছি 29, এটা পাচ্ছি 28। তার মানে রেঞ্জ অফ দ্য ফাংশন হয়ে যাচ্ছে কত, 1 থেকে 29। তার মানে দিস ইজ অলসো মেনি ওয়ান কেস, যেহেতু ফাংশানে একটা পয়েন্টে ম্যাক্সিমাম মিনিমাম থাকা মানেই মেনি ওয়ান কেস হয়ে যাচ্ছে। আর মেনি ওয়ান দিস ইজ অলসো অন ডোমেনের সঙ্গে, এইটা হচ্ছে কোডোম্যানের সঙ্গে রেঞ্জটা সমান হয়ে যাচ্ছে, তখন এটা হবে ডি। এইবারে 47টা কিছুই নয়, জাস্ট যেহেতু ফাংশানটা কমপ্লেক্স থেকে রিয়েলে দেওয়া রয়েছে ওই জন্যই প্রবলেমটা দেওয়া, এক লাইনের প্রবলেম। তাহলে হচ্ছে আমি যদি বসাই 2 + 5i সাপোজ সমান কত রিয়েল পার্ট দেবে 2, আবার f(3) মাইনাস বা প্লাস যা 5i যা খুশি দিয়ে দিই, f(2 + 7i দিয়ে দিই, তখন তো 2ই দেবে, সবসময় xই দিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে বলছি মেনি ওয়ান। আর এইখানে যেটা আসছে সমস্ত রিয়েল ভ্যালুগুলোই পাচ্ছি আমি, এক্সের সি এর সব মানের জন্য আমি সব রিয়েল পার্টগুলোই পাচ্ছি, 3 + সামথিং সবসময় রিয়েল পার্টই পেয়ে যাচ্ছি, তার মানে অলসো অন ট্রু, দেয়ারফর ইট ইজ মেনি ওয়ান অন ট্রু। 52 প্রবলেম, f(x) যদি এই ফর্মে থাকে x - m/x - যে কোনো প্রবলেম থাকে, এখানে রেস্ট্রিকশানটা যদি থাকে ডোমেনের যদি x ≠ n থাকবে, আর কোডোমেনরেও সেটা থাকবে x ≠ একটা অন্য ফর্মে দেয়া থাকবে, যেটা আমার এখান থেকে y চেঞ্জ করে ইন টার্মস অফ x যখন আসবে সেই ফর্মে তখন সেটা থাকবে না, সেই রেস্ট্রিকশানটা এখানে সেটাই আছে। এইখানে যদি f'(x) করি, f'(x) যখন করবো সবসময় পজিটিভই আসবে, এই ফর্মের সবসময় পজিটিভ, স্ট্রিক্টলি ইনক্রিজিং বা নেগেটিভও আসতে পারে, স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং। তার মানে এইটা প্রবলেমটা আসবে 1 1 অবশ্যই আসবে, f'(x) > 0 আসবে, তার মানে স্ট্রিক্টলি ইনক্রিজিং হয়ে যাচ্ছে, তার মানে 1 1 কেস আসছে। আর আর থেকে 2 বাদ দিয়ে দিচ্ছি, আর এখানে y সমান যদি ধরা হয় x - 1/x + 2, তখন x সমান এইটার ফর্মেই আসবে, x সমান এখানে y মাইনাস বা 1 - y আসবে, আর x প্লাস আসছে 1 + 2y, তার মানে কি y ≠ 1 কেসটা আসবে, এবং সেটাই দেওয়া রয়েছে রেঞ্জ থেকে, তোমার রিয়েল পার্ট থেকে 8টা মাইনাস করা আছে, 1টা মাইনাস করা রয়েছে, অতএব এইটা বাইজেক্টিভ হয়ে যাবে। 1 1 and also on true। 53 প্রবলেম, 53টা কিছুই না, গ্রেটেস্ট ইন্টিজার ফর্ম n + 1/2, গ্রেটেস্ট ইন্টিজার ফর্ম f(x), গ্রেটেস্ট ইন্টিজার হবে এটা। তাহলে n সমান যদি 1 পুট করি, n সমান 1 পুট করলে এটা 1 + 1/2 মানে 1, n সমান যখন 2 পুট করব, n সমান 2 পুট করলে 2 + 1 3/2 1.5 গ্রেটেস্ট ইন্টিজার অফ 1.5 মানে গ্রেটেস্ট ইন্টিজার 1, তার মানে এরকম কন্টিনিউ অনেক মানের জন্যই এইটা এখান থেকে বলে যাচ্ছি মেনি ওয়ান, ইট ইজ মেনি ওয়ান।
তা এইভাবে যদি বসিয়ে যায় এন এর মানটা 3, এন এর মানটা 4, এই দুটোতেই দেবে 2, আবার এন এর মানটা 5, এন এর মানটা 6, এই দুটো দেবে 3। এইভাবে কন্টিনিউয়াসলি আমি কিন্তু এইটা পাবো, এনই পাবো, ন্যাচারাল নাম্বারের সেটটাই পাবো, ন্যাচারাল নাম্বার সেটটাই পাবো। তার মানে 53টা মেনি 1 অ্যান্ড 1 2, মেনি 1 1 2 কেস হয়ে যাবে, মেনি 1 1 2 মানে ডি। 59টা খুব অন্য টাইপের প্রবলেম, ফাংশনটা ডিসকন্টিনিউয়াস কার্ভ। 59টা এফ এক্স ইকুয়াল টু আছে 2x - 1 x <0, আবার এইটাই ইকুয়াল টু, এটা একবারে করে দিচ্ছি, জিরোটাকে এটার সঙ্গে ম্যাচ করছে 3x + 1 যখন x > 0। এইটা যদি কার্ভটা পুট করি x <0 0, আচ্ছা y = mx + c ফর্মের সঙ্গেই কম্পেয়ার করি না, এটা +1 x > 0, সিটা হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, মানে এইটা ওয়াই ইন্টারসেপ্ট, এইভাবে কার্ভটা হয়ে যাচ্ছে এই পোর্শনটার জন্য। আর x < 0, ওয়াইয়ের মানটা কত পাচ্ছি -c ইন্টারসেপ্ট, -1 ইন্টারসেপ্ট, মানে এইভাবে হয়ে যাচ্ছে কার্ভটা, একটু গ্রেডিয়েন্টগুলো আলাদা হয়ে যাচ্ছে। যাই হোক, এইটা তোমার এইখানে ইনক্লুড হচ্ছে, কিন্তু এখানে ইনক্লুড হবে না। সহজেই বুঝতে পারছি এটা 1 1 ফাংশন, 1 1 ফাংশন, দুটো স্ট্রেট লাইন। আর কিন্তু এইখানে এই পোর্শনটা ওয়াইয়ের ভ্যালু অফ ওয়াই, হ্যাঁ, ওয়াইয়ের ভ্যালু অফ ওয়াই, এইটা কিন্তু আমি পাচ্ছি না, এইটার কোনো প্রি ইমেজ পাবো না। মানে আরএফটা যেটা হয়ে যাবে, আরএফটা হয়ে যাবে এটা 0 1, এখানে হয়ে যাচ্ছে পয়েন্টটা হয়ে যাচ্ছে 0 - 1, 0 - 1। তাহলে এখানে আরএফটা যেটা আমি পাবো, আরএফটা কোন পয়েন্ট থেকে হয়ে যাচ্ছে, আরএফটা হবে, আরএফ ফর্মটা হয়ে যাচ্ছে প্রবলেম নাম্বার 59। আরএফটা হবে -ইনফিনিটি থেকে -1 ওপেন ব্র্যাকেট ইউনিয়ন 1 থেকে ইনফিনিটি। এইটা তারপর কিছু পার্টের প্রিমেজ পাবো না, তার মানে এটা ইন্টু 1 1 অ্যান্ড ইন্টু 59টা হবে 1 1 অ্যান্ড ইন্টু মানে এ। 68-এর প্রবলেমটা বুঝতেই পারা যাচ্ছে সমস্ত, এটা প্রবলেমটা যদি আমার পিডিএফে ভুল দেওয়া আছে, এটা ইরাশনাল করে নিলেই হবে, বুঝতেই পারা যাচ্ছে যে কোনো একটা রেশনাল একটা ইরাশনাল। এবং এটা অবশ্যই মেনি ওয়ান, কারণ অনেক রেশনাল নাম্বারের জন্য 1 পাচ্ছি, আর অনেক ইরাশনালের জন্য 0 পাচ্ছি, তার মানে এটা মেনি 1 কেস। আর এটা কি রেঞ্জটা সর্বদা হয়ে যাচ্ছে আরএফ সমান কোডোমেন সেট 0 1 ছাড়া কিছু দিচ্ছে না। আসলে এইটা একটা এমন একটা ফাংশন যা গ্রাফ ড্র করা যায় না, ওই জন্যই স্পেশালি এই অঙ্কটা দেয়া। 75-এর অঙ্ক, 75 fx = e to the power x - e to the power x², বা এটা বুঝতেই পারছি f অফ -1 এর জন্য f অফ +1 এর জন্য একই ভ্যালু দেবে, তার মানে হয়ে যাচ্ছে মেনি 1। e to the power x² - e to the power -x² যদি এক্সপ্যান্ড করা ভাঙা হয় তাহলে কেমন ফর্মটা আসবে, e to the power x² - e to the power -x² যদি এক্সপ্যান্ড করা হয় তাহলে এইটা আসবে x e to the power x 1 + x + x², এর এক্সপ্যান্ডটা করলে সবসময় চলে আসবে > 0, এক্সপ্যান্ড করলেই বুঝতে পারা যাবে এটা হচ্ছে > 0, তারপর ইট ইজ ইনটু কেস হয়ে যাচ্ছে, ইনটু সমস্ত রিয়েল লাইনের নেগেটিভ পার্টগুলো এর মধ্যে পাচ্ছি না, এর নেগেটিভ পার্টটা নেগেটিভ সবসময় পজিটিভ পাচ্ছি, এইটার ডোমেনের জন্য সবসময় পজিটিভ পার্ট পাবো, নেগেটিভ পার্টটা পাবো না, অতএব এটা ইনটু কেস, তার মানে মেনি 1 ইনটু। এইটা নেটের প্রবলেম এসেছিল, নেটের প্রবলেম এফ অফ x = x, মানে আইডেন্টি ম্যাপিং এফ অফ ix সমান x, তার মানে এটা কি হচ্ছে বাইজেক্টিভ, অবশ্য বাইজেক্টিভ ম্যাপিং, তারপর ইট ইজ বাইজেক্টিভ ম্যাপিং বি। আর 80 প্রবলেম যেটা আছে, 80 প্রবলেমটা জেড থেকে জেড, এইখানে জেড থেকে জেড, এটা অলসো বাইজেক্টিভই হবে,
কারণ এখানে পুট করেই বুঝতে পারবো যেটার মানটা যা খুশি পুট করলেই পাবো, আর এটা অলসো 1 1। কারণ যদি প্রবলেমটা এইরকম থাকতো এফ অফ এক্স ইকুয়াল টু 2x, কোনো কিছু এক্স প্লাস বি ফর্মে থাকতো, তখন কিন্তু অঙ্কটা বাইজেক্টিভ হতো না। কারণ এখানে ফ্র্যাকশনাল ওয়াই ইকুয়াল টু ধরলেই তার ফ্র্যাকশান দিয়ে পার্ট দিয়ে চলে আসবে, যেটার প্রিমেজ পেতাম না। কিন্তু যেহেতু এখানে আমার এখানে এটা 1 আছে, এটা 1 আছে, তাহলে এইটা অবশ্যই বাইজেক্টিভ। বেশ কিছু অঙ্ক করা হলো না, আশা করি ওই প্রবলেমগুলো করতে পারবে। আজকের মতো এখানেই সমস্ত প্রবলেম শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ম্যাপিংয়ের প্রবলেমগুলি সমাধান করতে কোনো অসুবিধা হলে আমার কমেন্টস বক্সে জানাতে পারো, কিংবা আমাকে মেল করে জানাতে পারো। चलने वालों की तो रूह भी जलानी है, एक कहानी है जो सबको सुनानी है, इनकी भूख भी तो मैंने ही मिटानी है।